শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা মনীন্দ্র কৃষ্ণগুপ্ত পর্ব ২। এই ঘনিষ্ঠ পরিচয় লাভের পর মনীন্দ্রকৃষ্ণ ঘন ঘন শ্যামপুকুরে আসিতে লাগিলেন। ক্রমে ঠাকুরের সেবার জন্য গৃহ ছাড়িয়া সেখানেই থাকিতে চাহিলেন। কিন্তু শ্যামপুকুরের স্থানাভাব, বিশেষত বালকের পক্ষে রাত্রি জাগরণ অনুচিত ভাবিয়া বয়স্কগণ তাহাকে শুধু দিবাভাগেই সেবার সুযোগ দিতেন। রাত্রে শ্রীযুক্ত রামচন্দ্র দত্ত মহাশয়ের বাটিতে তাহার থাকার ব্যবস্থা হইয়াছিল। এই সেবার সুযোগে তিনি ঠাকুরকে আরও নিকটে পাইলেন এবং ভক্তদের সহিত তাহার ঘনিষ্ঠ পরিচয় ঘটিল। এই পরিচয় সূত্রগুলি তিনি আজীবন রক্ষা করিয়াছিলেন। ভক্তমণ্ডলীতে ইনি অল্প বয়সের জন্য খোকা আখ্যা লাভ করিয়াছিলেন। মনীন্দ্রের এই সেবাব্রত কাশীপুরে অনুষ্ঠিত হইয়াছিল। একদিনের কথা শ্রী শ্রী মাতা ঠাকুরানী এরূপ উল্লেখ করিয়াছিলেন। শ্রী শ্রী ঠাকুরের পীড়ার সময় খোকা বা মনীন্দ্র ও পুতু তাকে হাওয়া করছিল। সেদিন দোলে সবাই আবির নিয়ে খেলা করছে। ঠাকুর তাদের বারংবার যেতে বলছেন, কিন্তু ঠাকুরের সেবা ফেলে তারা গেল না। ঠাকুর কাঁদতে কাঁদতে বললেন, আরে এরাই আমার রামলালা। নরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ খোকাকে খুব ভালোবাসিতেন। মনীন্দ্র তাহার প্রতি বিশেষ অনুরক্ত ছিলেন। নরেন্দ্র ও অপর ভক্তদের মুখে ভজন গান শুনিলেই মনীন্দ্র ভাবে আত্মহারা হইয়া নৃত্য করিতেন। ঠাকুর ভক্তদিগকে বলিতেন যে মনীন্দ্রের প্রকৃতিভাব সখীভাব। শ্রী শ্রী ঠাকুরকে তিনি গুরু ও ইষ্টরূপে জানিতেন। তবে তাহার দীক্ষার সম্বন্ধে শ্রীযুক্ত কুমুদবন্ধু সেন লিখিতেছেন, আমি তাকে দীক্ষার কথা জিজ্ঞাসা করায় তিনি বলিয়াছিলেন, একদিন ঠাকুরের কাছে বসে আছি, এমন সময় মহিম চক্রবর্তী এসে তাকে বললেন, গতকাল রাত্রে আমি স্বপ্ন দেখেছি আমি যেন একে বা মণিকে মন্ত্র দিচ্ছি আপনার আদেশে। ঠাকুর বললেন, কি মন্ত্র পেয়েছে আমায় শোনাও। মহিম চক্রবর্তী উক্ত মন্ত্র উচ্চারণ করা মাত্রই ঠাকুর একেবারে সমাধিতে মগ্ন হলেন। পরে প্রকৃতিস্থ হয়ে ওই মন্ত্র দিতে বললেন। শ্রী শ্রী ঠাকুরের দেহত্যাগের পর মনীন্দ্রবাবু মহিম চক্রবর্তীর আদেশে গেরুয়া পরিতেন এবং চক্রবর্তী মহাশয়ের সঙ্গেই থাকিতেন। তবে বরানগর মঠেও তাহার খুব যাতায়াত ছিল। পরে গৃহে ফিরিয়া তিনি বিবাহ করেন। ভাগলপুরে অবস্থানকালে তিনি বিদ্যালয়ে ভালো ছাত্র বলিয়াই পরিচিত ছিলেন, কিন্তু ক্রমে লেখাপড়ায় আগ্রহ কমিতে থাকে। বিশেষত কলিকাতায় আসিবার পর এই অবহেলা ও বিতৃষ্ণা অভিভাবকদেরও দৃষ্টি আকর্ষণ করিল। ধীরে ধীরে স্কুলে যাওয়া বন্ধ হইল। তবে সৌভাগ্যের বিষয় এই যে মনীন্দ্র তাহার জ্যেষ্ঠ ভ্রাতার স্নেহপাত্র ছিলেন। তিনি গৃহশিক্ষক রাখিয়া মনীন্দ্রকে পড়াইতে লাগিলেন। বিবাহের পূর্ব পর্যন্ত এইভাবেই অধ্যয়ন চলিতে থাকে। মধ্যে কেবল বৎসর দেড়েক শ্রীরামকৃষ্ণের সেবা ও মহিম চক্রবর্তীর সহিত অবস্থানকালে পাঠাভ্যাস বন্ধ ছিল। এই গৃহশিক্ষক একজন কৃতবিদ্য ব্যক্তি ছিলেন। সুতরাং ইহার ঐকান্তিক প্রচেষ্টায় অনিচ্ছুক মনীন্দ্র অনেক বিষয় শিখিতে পারিয়াছিলেন। বিশেষত সাহিত্যক্ষেত্রে তিনি উন্নতি লাভ করিয়াছিলেন।